সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে বিএসএফ এর পুশিন করা ৭৫ জনকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। সংবাদ সম্মেলনে তারা জানায়, গত ২৬ এপ্রিল ভারতের পুলিশ গুজরাট রাজ্যে তাদের আটক করে। পরে নির্মম অত্যাচার, নির্যাতন ছাড়াও মুসলিম হওয়ায় ধর্মীয়ভাবেও সম্মানহানি করা হয় তাদের। ৯ মে সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৮ জনকে পুশ ইন করে ভারতীয় কর্তৃপক্ষ। জাহাজ উঠায় আমাদের খুব প্রচার করতে, আমাদের দিনে ৪ বার মেরেছে, খাতি দেয় না, পড়তে দেয় না, আমাদের মেরেছে। আমাদের ওইভাবে বাইন্ধে রাখে, আবার কি আমরা একটু পানি চালিয়ে আমাদের মারে। এভাবেই নির্যাতনের বর্ণনা দেন উদ্ধার হওয়া ভুক্তভোগীরা। ভারতের কোস্টগার্ড ও পুলিশ তাদের উপর চালায় অমানসিক নির্যাতন। मुंह बता चलो, हाथ बता चलो, पा बता चलो, और एक गिलास पानी मांगो तब भी मारते थे। मारपीट करे उन्हें भी 3 दिन रखलो। 3 दिन रह के उनसे টলার উঠায় টলার বোটে নিয়ে আসলো, স্পিড বোটে আইনে সাগরের মধ্যে ফেলালো আমাকে। সেনাবাহিনীর কাছে দিয়েছে, ওরা আমাদের 3 দিন ওখানে চোখ বেঁধে রেখে খুব মারধর করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। গত ৯ মে ভোরে সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৮ জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষীরা। এর মধ্যে ৭৫ জন বাংলাদেশি এবং ৩ জন ভারতীয়। পরে তাদের উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর থানায় সংবাদ সম্মেলন শেষে ৭৫ জন বাংলাদেশি মুসলিমকে চিকিৎসা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি ৩ জন ভারতীয় মুসলিমকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। সামরিক বিমানে করে, একটা সামরিক বিমানে ছিল তারা এই ৭৮ জন পুরুষ সদস্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং তাদের অন্যান্য পরিবার, অন্য সদস্য আরেকটা বিমানে করে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়। যে অত্যাচার করা হয়েছিল সেটা তাদের পরিবারের সামনে করা হয়েছিল, এবং তারা জানে না যে তাদের পরিবার এখন কোথায় আছে। যে ৩ জন ভারতীয় নাগরিক, তাদেরকে আমরা আদালতে প্রেরণ করি। তারা আদালতের মাধ্যমে তারা জেলখানায় অলরেডি চলে গিয়েছে। আর যে ৭৫ জন ব্যক্তি রয়েছে, আমরা দেখতে পেয়েছি এদের বেশিরভাগ হলো নড়াইল জেলার, তাছাড়া খুলনা জেলা, যশোর জেলা, ঢাকা, সাতক্ষীরা এরকম। কোস্টগার্ড জানিয়েছে, এদের অধিকাংশ দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট রাজ্যে বসবাস করে আসছিলেন এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।